শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর এই যে সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এসেছি, এসে টোনাটুনি মিলে দুজনে চা খেতে বসেছি, চা আর বিস্কুট। চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। এগুলো এর ভিতর থেকে সবগুলো ছাড়াতে হবে। তুমি ছাড়াও। টোনাটুনি দুজনে মিলে চা তো খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে যাওয়ার পরে এবারে মোচা ছাড়াতে বসেছি। বরকে বলছি একটুখানি মোচাটা ছাড়িয়ে দাও। বর বলছে পারবো না, আমি কি করে ছাড়াতে হয় জানি না। আমি ওই জন্য দেখিয়ে দিচ্ছি পাশে বসে কেমনভাবে ছাড়াতে হয়। আর মোচাটা ছাড়িয়ে পুরোটা তো করব না, খানিকটা আমি ছাড়িয়ে নিয়ে করব, আর বড় মেয়ের বাড়িতে পাঠিয়ে দেবো বাদ বাকিটা। মেয়ে রান্না করবে। চলো এখন দুজনে মিলে গল্প করতে করতে রোদে বসে, শীতের দিনে রোদে বসে সবজি কাটতে খুব ভালোই লাগে। রোদে বসে দুজনে মিলে এখন মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। কি করবো, এগুলো পুরো দিয়ে দেবো? ছাড়াবো? হ্যাঁ, ছাড়িয়ে রেখে দেবো। ততটা কিন্তু একটু রেখে দেবো দুবেলা। এটা আর একটা ছাড়িয়ে মোছা তো ছাড়ানো হয়ে গেল। এবারে টিফিন বানাতে চলে এসেছি। টিফিনে আজকে করব ডিম টোস্ট, পাউরুটি দিয়ে ডিমের টোস্ট করব। তাই ডিমটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি, নিয়ে টোস্ট বানাবো। চলো এখন ডিমের টোস্টটা বানিয়ে নিয়ে এবার তিনজনে মিলে খেয়ে নেবো। খেয়ে নিয়ে বাদ বাকি কাজগুলো কী রান্না করব, সবজি কিনে নিয়ে এসেছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো বন্ধুরা, আজকে কি কি সবজি কিনে নিয়ে এসেছি। বাজার মর্নিং ওয়াক করে আসার সময় সবজি কিনে নিয়ে এসেছি, আর তার সঙ্গে মাছ কিনেছি। মাছটা কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা তোমাদেরকে দেখালাম না। আর কি কি সবজি এনেছি সেইগুলোই দেখাচ্ছি। চলো, এইখানে লাল শাক নিয়েছি, এইখানে অল্প করে পেঁয়াজ কলি নিয়েছি, এখানে বেগুন, এখানে বিনস নিয়েছি, এইটা কুমড়ো, আর একটা বড় মতন ব্রোকলি নিয়েছি, দুটো ফুলকপি, ধনেপাতা, আর এই গাজর। এই অল্প অল্প করে সবজি নিয়ে এসেছি। যা এখন দাম দুর্মূল্যের বাজারে, এই সবজি এইটাই এখন কদিন ধরে চালাবো। এখন মোছা নিয়ে এসেছি, মোছাটা ছাড়ানো হয়ে গেছে। মোছা নিয়ে এসেছি, মোছাটা ছাড়িয়ে নিয়েছি। অর্ধেকটা আমি ছাড়িয়ে রেখেছি, আর অর্ধেকটা মেয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, মেয়ে রান্না করবে। চলো এখন মোছাটা কেটে নিই। মা, হ্যাঁ রে বাবা, দিচ্ছি তো, দুধ দিচ্ছি। দুধটা গরম করি তবে তো খাবি, ঠান্ডা দুধটা কি করে খাবি? চ চ চ দেবো, চ চ চ ওইদিকে চ। উফ বাবা, আমাকে এগোতে দিবি না তুই? দাঁড়া, বিস্কুটটা দিয়ে। চ চ চ চ চ না। করছে, সর 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 সর, দিচ্ছি সর। উফ বাবা, নে নে, ওই তো দিয়েছি, ওই তো নিচে দেখ, ওই দেখ, ওই দেখ। উফ বাবা, দেখ। এত খিদে পেয়েছিল তোর? রান্না বসিয়ে দিয়েছি, আর রান্নাতে আজকে মোছা
তো তরকারি করবোই, মোছা কাটা বসিয়েছি, কেটেছি দেখেইছো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর এখানে মোছা করছি চিংড়ি মাছ দিয়ে। আজকে মোছা করব, অনেক দিন চিংড়ি মাছ দিয়ে করা হয়নি, আর বাড়িতে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছ দিয়ে আজকে মোছা করছি। আর মোছাটাতে আজকে প্রথমে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মোছাটা করছি, আর জিরে গুঁড়ো। হ্যালো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি, নিয়ে এখন এবার খাওয়া দাওয়া করবো। গ্যাস মোছা হয়নি, পরে গ্যাস মুছবো। চলো এখন কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। খাবার বাড়া হয়ে গেছে, আর আজকে আমার বরের থালাটাই সাজিয়ে নিয়েছি, নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কি কি মেনু হয়েছে। এখানে ভাত, আর এখানে শুক্তোটা করেছি। শুক্তোটা হচ্ছে আগের দিনের শুক্তো ছিল। আর আজকে করেছি মোছার তরকারি, চিংড়ি মাছ দিয়ে মোছা, বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ দিয়ে, আর মাছের কালিয়া, যে মাছ কিনে নিয়ে এসেছিলাম সে মাছের কালিয়া। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো আমাদের খাওয়া হয়ে গেছে। ও এখন মিনি এলো, মিনিকে এই যে দিয়েছি খেতে, ভাত খাচ্ছে মাছের কাটা দিয়ে। এই বারান্দা দিয়ে এসছে, এইখানটা দিয়ে। আমরা এখন বারান্দায় বসে খাচ্ছি রোদের মধ্যে। খাওয়া হয়ে গেছে, ও ওইখানে ম্যাও ম্যাও করতে করতে চলে এলো। নে খেয়ে নে, খাক, পরে আসছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আর দুপুরবেলা আজকে একটু রেস্ট নিয়ে নিই। আজকে চলে এসেছি স্পোর্টস দেখতে। আমি যেই মাঠে মর্নিং ওয়াক করি সেই মাঠে স্পোর্টস রয়েছে। আমাদের এখানে যে নেতাজি সুভাষচন্দ্র বসু 23 জানুয়ারি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামের জন্যই আগে থেকে স্পোর্টসটা হয়। আর এই যে এখানে স্পোর্টসের আগে রান টানগুলো হয়ে গেছে, ওগুলো সকাল থেকে হয়েছে বলে দেখানো হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি যে বেলা করেই এসেছি দুপুরবেলায়। আর এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ারের আগে তোমাদেরকে দেখালাম যে ওখানে দড়ি টানাটানি, সমস্ত ক্লাবের সঙ্গে দড়ি টানাটানি হয়েছে। আর এখন ওই যে মিউজিক্যাল চেয়ার হচ্ছে। চলো মিউজিক্যাল চেয়ারের পরে হবে গজুলাই, কে যে যেমন করে সাজবে। চলো এখন মিউজিক্যাল চেয়ারটা হয়ে যাক, দেখে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। মিউজিক্যাল চেয়ার হচ্ছে, আর প্রচুর লোকের ভিড়ও হয়েছে, দেখতে ভালোও লাগছে। আর কেমনভাবে দৌড়াচ্ছে, কেউ দাঁড়াচ্ছে, চেয়ারের কাছে বসে দাঁড়িয়ে পড়ছে, এগুলো দেখতে ভালো লাগছে, হাসিও পাচ্ছে। আর এইদিকে গজুলাইকে সব সাজুগুজু চলছে, এই যে এখানে দেখতেই পাচ্ছ। চলো পরে আসছি। মিউজিক্যাল চেয়ার শেষ হয়ে গেছে, এবার গজলাইক শুরু হয়ে গেছে। প্রচুর বাচ্চারা গজলাইক করছে, আর এখানে একটা ছোট্ট বাচ্চা পাহারাদার সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর জাজেরা এই যে জাজমেন্ট করতে বেরিয়ে পড়েছে। আর এইখানে যে পৌষ সংক্রান্তির পিঠে বানাচ্ছে, পৌষ সংক্রান্তিতে যা যা করা হয়, ঢেঁকিতে চাল কোটা হয়, পিঠে তৈরি করা হয়, এই যে জাজমেন্ট করছে। এরপরে আরও সব একে একে কেউ গণেশ সেজেছে, কেউ কালী সেজেছে, কেউ স্ট্যাচু হয়েছে। চলো সব একে একে তোমরা দেখতে থাকো।
অজুলাইক হতে হতে সন্ধে হয়ে গেছিলো। আর এই যে গণেশ সেজেছে, গণেশের পরে এখানে পুতুল নাচ করছে কালী সেজে। আর আরও সবাই সেজেছিলো, যতটা পেরেছি আমি ভিডিও করেছি, তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিলো সব, আর মাঠের মধ্যে তো সবাইকে নামতে দিচ্ছিল না। আর এই যে এও একটা সেজেছিল, ঠিক কী সেজেছিল আমি বলতে পারবো না, কিন্তু আমাদের চেনাশোনার মধ্যেই সে রয়েছে, ওই জন্য ভাবলাম একে একটু ভিডিও করি। চলো আজকের মতন ভিডিওটা এখানে এড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আর এবার বাড়ি চলে যাবো, চলো টাটা।